রে মহিলা, তোমাকে বিরাট পুরস্কার দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুমের ভিতরে প্রবেশ করেন। সর্বপ্রথম ওযু করে নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন। নামাজের ভিতরে দাঁড়ানো অবস্থায় এই মহিলা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, মহিলা ঘরের ভিতরে প্রবেশ করে দেখে এখন যুবক নামাজের ভিতরে দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় আছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়ানো অবস্থায় আছেন, দাঁড়ায় আছেন। এবার রুকু করতেছেন, সিজদা করতেছেন। 2 রাকাত যখন শেষ হইবে, এবার মহিলা মনে মনে ভাবে, এখন মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা সালাম ফিরাইয়া আমার দিকে নজর করবে, আমার দিকে দেখবে। মহিলা আব্দুল্লাহ ইবনে হুযাফার চতুর্দিকে চক্কর লাগাইতেছে। দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা তার দিকে তাকায়, একবার নজর দেয়, এই জন্য বারবার চতুর্দিকে তাকাইতেছে। কিন্তু না না, আমার প্রাণের বাইরাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজের ভিতরে এমন ভাবে দাঁড়াইছেন, মহিলা চতুর্দিকে চক্কর দিতেছে, কিন্তু মহিলাদের চতুর্দিকে চক্কর দিতেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার খবর নাই, খবর নাই। নামাজের ভিতরে আল্লাহর ধ্যান আর খেয়াল এইভাবে ফিট হইছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আবার উঠে দাঁড়াইছেন, আবার উঠে দাঁড়াইয়া আবার নামাজ শুরু করে দিয়েছেন। এইভাবে সারাটা রাত্রি অতিবাহিত হয়ে গেছে। মহিলা কোনো উপায় না পাইয়া সারা রাত্রির ভিতরে, আমার প্রাণের বাইরা আব্দুল্লাহ ইবনে হুযাফা সারা রাত্রির ভিতরে এই সুন্দরী যুবতী নারীর ভিতরের দিকে একবারও তাকান নাই। এবার এই নারীর বাদশার দরবারে যাইয়া বলে, আরে বাদশাহ, বুঝলাম না, বুঝে আসে না, আমাকে এমন একটা যুবকের কাছে পাঠাইলা, যে যুবকটা আমার দিকে একবারও দেখাইল না, একবারও দেখাইল না। যুবকটা এটা তো যুবক হইতে পারে না, এটা তো আমার মনে হয় এমন ভাবে হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই কক্ষের ভিতরে ইবাদতখানায় আছেন। বাদশা কইতে হইলে তো এইভাবে যেহেতু কাজ হইল না, তাহলে তাদেরকে খানাবদ্ধ করে দাও, খানাবদ্ধ করে দেওয়া হইল। এবার জেলারকে ডাক দিয়ে বললেন, জেলার, যতক্ষণ পর্যন্ত দেখবা তারা মৃত্যুর মুখে পতিত হওয়ার সম্ভাবনা বেশি, তখনই আমার কাছে খবর দিবেন। আমার প্রাণের ভাইরা, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 21 দিন অতিবাহিত হয়ে গেছে। 21 দিন অতিবাহিত হওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, বাদশা, এখন যদি তাদেরকে খাবার না দেওয়া হয়, অবশ্যই নির্ঘাত তারা মৃত্যুর মুখে পতিত হবে, মৃত্যুবরণ করবে। আমরা যদি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 21 দিন বাঁচা তো আমাদের দ্বারা সম্ভব। 21 দিন অতিবাহিত হওয়ার পরে এবার যখন বাদশার কাছে আইসা বলতেছে, রে বাদশা, তাদেরকে আবার খাবার দেওয়া না হইলে নির্ঘাত তারা মৃত্যুর মুখে পতিত হবে, মারা যাবেন। বাদশা ডাক দিয়ে বলে, ঠিক আছে, তাদের খাবারের ব্যবস্থা করো। খাবারের কি ব্যবস্থা করবা? খাবারের ব্যবস্থা হইল, 1 পাত্রের মধ্যে শূকরের গোশত আর 1 পাত্রের মধ্যে শরাব। 2টা হইতো মুসলমানের জন্য হালাল না হারাম? আর একটু জোরে বলেন, হালাল না হারাম? হারাম, মুসলমানের জন্য হারাম, কিন্তু জান বাঁচাইবার লাগিয়া খাওন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রাণের ভাইরা, এবার 1 পাত্রের মধ্যে শরাব আর 1 পাত্রের মধ্যে শূকরের গোশত নিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন হাজির করছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, এই পাত্রের মধ্যে কি? বলে, 1 পাত্রের মধ্যে শরাব আর 1 পাত্রের মধ্যে শূকরের গোশত। বলে, ঠিক আছে, এটা তো মুসলমানদের জন্য খাওয়া, হালাল না। এবার সামনে পেশ করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে আমার সামনে থেকে এইগুলি সরাইয়া দাও। যদি না সরাইয়া দাও, তাহলে আমি এখনই লাথি মেরে তোর ব্যাঙ্গে চোরমার করে দেব। এবার যখন এইগুলি সরাইয়া দেওয়া হইল, বাদশা শুনো, না না, যেহেতু কাজ হইল না, তাহলে তাদেরকে আর রক্ষা দেওয়া যাবে না। আমার প্রাণের ভাইয়েরা, বাদশা এবার ডাক দিয়ে বলে, এই 17 জন মুজাহিদদের জন্য 17টা বাঁশের কাষ্ঠ তৈরি করুন। কয়টা বাঁশের কাষ্ঠ?
17টা ফাঁসির কাষ্ঠ তৈরি করুন। 17টা ফাঁসির কাষ্ঠ যখন তৈরি হয়ে গেছে, 17টা ফাঁসির কাষ্ঠ তৈরি হয়ে গেলেন, এবার বাদশাহ নিজেও গেছেন দেখার জন্য তাদেরকে কিভাবে ফাঁসি দেওয়া হয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন বাদশাহ তাকাইছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর দিকে তাকাইয়া এবং মুচকি হাসি দিয়েছেন, একটা মুচকি হাসি দিয়েছেন। মুচকি হাসি দেওয়ার কারণে বাদশাহ ডাক দিয়ে বলে, না না, তোমাকে এইভাবে ফাঁসির কাষ্ঠ করতে দেব না, কারণ আমার দিকে হাসছো, আমারে তিরস্কার করছো, তোমাকে ফাঁসির কাষ্ঠে দেওয়া যাবে না, আরো কঠিন শাস্তি দিয়ে তাদেরকে মারতে হবে। যাও, ফাঁসির কাষ্ঠে তাদেরকে ঝুলাইবে না। এবার বাদশাহ ডাক দিয়ে বলেন, তাদেরকে ফাঁসির কাষ্ঠ না ঝুলাইয়া একটা কাজ করুন, একটা লোহানের ভিতরে তেল গরম করুন, তেলের ভিতরে ফালাইয়া 17 জন মুজাহিদকে মারবেন। আমার প্রাণের ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 17 জন মুজাহিদকে যখন গরম তেলের সঙ্গে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া হইলে একজন মুজাহিদকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। আগে যখন নিক্ষেপ করে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা যায় চোখ দিয়ে আস্তে আস্তে পানি পড়তেছে, চোখ দিয়ে আস্তে আস্তে পানি পড়তেছে। পাশা মনে মনে কয়, এবার তার সঙ্গীর মৃত্যুবরণ দেখা, তার সঙ্গীর এই করুণ অবস্থা দেখা মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা দিলটা নরম হয়ে গেছে। পাশা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি বুঝতে পেরেছি তোমার দিল নরম হয়ে গেছে। এখন বলো, তুমি যদি তোমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছেড়ে দাও, তোমার ঈমান যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে যে পুরস্কারের ঘোষণা করেছিলাম সেই পুরস্কার দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে বাদশাহ শোনো, আমার চোখ দিয়ে পানি কেন পড়তেছে তার কারণ হইল আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার যে সঙ্গী ভাই আমার আগে তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, তার মধ্যে এবং আমার মধ্যে দীর্ঘদিন যাবৎ একটা প্রতিযোগিতা চলতেছিল। প্রতিযোগিতা হইল, সে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 4 রাকাত নফল নামাজ আদায় করতাম। সে যদি 2 রাকাত 2 টাকা আল্লাহর রাস্তায় সদকা করতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 60 টাকা আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিতাম। আমার প্রাণের ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়তেছে এই কারণে যে আমার আগে আমার ভাইকে তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়ে শহীদ করে দিয়ে সে আমার আগে জান্নাতের মধ্যে চলে গেছে। এই জন্য রে বাদশা, আমি এই দুঃখে আমার আগে যে চলে গেছে, এই জন্য আমার চোখ দিয়ে পানিগুলি বেয়ে করে পড়তেছে, এই জন্য আমি কাঁদতেছি। বাদশাকে মুসিবত হইছে, যদি ঈমানওয়ালাদেরকে মুমিনদেরকে মারে তাহলেও বিপদ, রাখলেও বিপদ। এখন কর্মটা কি? কারণ যদি মারি তাহলেও বিপদ, জান্নাতের অধিকারী হয়ে যায়, আর যদি রাখে তাহলেও বিপদ। এখন যদি রাখতো কেমনে? রাখলে তো বাদশার ইজ্জত যায়। তো একটা ফোন দিয়ে আটকাইছে, হয়তো একটা কাজ করো, এই 17 জন মুজাহিদরে বাকি 16 জন মুজাহিদরে আমি ছাইরা দিব, তবে একটা শর্ত আছে। শর্ত কি? বলে শর্ত হইল যে তোমরা যদি প্রত্যেকে আমার কপালের মধ্যে একটা করে চুম্বন দাও, তাহলে আমি সবাইকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের কথা চিন্তা না করে সাথী বর্গের কথা চিন্তা করে উনি মনে মনে চিন্তা করলেন, আচ্ছা সাথীদের জীবনের চিন্তা করিয়া তোমরা একটা কাজ করবা, সরাসরি বাদশার কপালের মধ্যে চুম্বন না দিয়া নিজের হাতটা আগে রাখবা, রাইকা এরপরে চুম্বন দিবা। দেখা গেল বাকি 16 জন মুজাহিদ হাতটা রাইকা চুম্বন দিছে, বাদশাহ সবাইকে ছাইরা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।